এক্সকিউজ মি ভাইয়া, এটা আমার সিট। সত্যি? সত্যি? প্লিজ বসুন। আচ্ছা, ওর নাম কি হতে পারে? তামিয়া, ইরা নাকি যারা? আমি কোন নাম জিজ্ঞেস করবো? নীল খরগোশটা এমন লাফালাফি করতেছে কেন? নাম ধাম জিজ্ঞেস করে বসবে নাকি? কিন্তু জিজ্ঞেস করলে যদি খেপে যায়? না থাক। মামা কি হয়েছে? জায়গা হয়েছে তো, চালু নামেন, যাবেন না? হচ্ছে আমার বড় মেয়ে শাওন, ওকেই আপনারা দেখতে এসছে। আমার ভাইয়া রাজি, আলহামদুলিল্লাহ। মেয়ে অনেক সুন্দর, মাশাআল্লাহ। আপনার ছেলেকেও আমাদের অনেক পছন্দ হয়েছে ভাই সাহেব। আলহামদুলিল্লাহ। আব্বু, তোমার ছেলে এই কাজটা ঠিক করছে? ও কি করছে? আমার এই মেয়ে পছন্দ হয় নাই। মাথায় ঘোমটা দেওয়া, ওর নাকি চুলের স্টাইল পছন্দ হয়েছে, চোখ মুখ নাকি ঐশ্বরিয়ার মতন। ওই মেয়েটা দেখতে কিন্তু অনেক সুন্দর। যদি ছোট বোন সুন্দর হয় তাহলে বড় বোন অটোমেটিক্যালি সুন্দর হবে। কথায় যুক্তি আছে? আমি এই বিয়ে করতেছি না, এটাই ফাইনাল। তাহলে আমাকে বিয়ে করিয়ে দে। তোমাদের যা ইচ্ছা তোমরা করো, আমি এগুলোর কিচ্ছু জানি না। দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না, ওদিক দিয়ে মাছ খাওয়ার জম। কেন দেবর আবার কি করলো? মজা করছে না আপু, আমি সত্যি ব্যথা পেয়েছি। কিভাবে ব্যথা পাইলি? কোথায় গেল ভাই? ওমরে ভাবি, তাকে বলে দেন যে ক্ষতিপূরণের জন্য রাজপুত্র প্রস্তুত। রাখাল না রাজপুত্র, সময় হলে বুঝে পাবে। অপেক্ষায় থাকলাম। তাহলে আমিও থাকলাম, দেখি দুজনের মধ্যে কে যেতে। ভাবি, গেলাম। ঠিক আছে। গুলতি মারার সময় মনে ছিল না বিয়ান ব্যথা পাবে? তখন তো ঠিকই টেনে মেরে দিয়েছে, এখন আবার জিজ্ঞেস করেন। দুলাভাইয়ের এখনো বিয়ে হলো না, বিয়ানকে নিয়ে টানাটান, প্রপোজ করলে ডিরেক্ট না করে দেব। আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তাকাবেন না, ঠিক আছে? আচ্ছা, এত এত টেক্সট করলাম, সেগুলো তো কোনো রিপ্লাই পাইনি। আই হেট চ্যাটিং। ফোনে কথা বলো। ভালো লাগার লিস্টটা তাহলে জানতে পারলে ভালো হয়। আসি। কি তার আদা, সেটা দেখি আমি ফিদা। আগে আপনারা টাকা দিবেন, তারপরে ফিতা কাটতে দিব, এছাড়া কাউকে ঢুকে দিব না ভেতরে। এক হাতে টাকা দিবেন, আরেক হাতে ফিতা কাটবেন। ঠিক আছে, 2000 টাকা। 2000 টাকা কেন? 10,000 টাকা দিতে হবে, না হলে আমাদের মেয়েকে বিয়ে দিব না। জামাই ছাড়া কিভাবে বিয়ে দেন আমরাও দেখিনি। ভাই চল, ভাই চল। ভাই, টাকা নিয়ে কি কবরে যাবেন? আপনিও কেন হিসাব নিকাশ করছেন? কি শুরু করলি তোরা? চাচা দিয়ে দে না। আপনার সাথে একটু কথা ছিল। আমার তো সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলেন। লাইফে না আমি চিটার, বাটপার, ফাপড়বাজ, পকেটমার অনেক ধরনের মানুষ দেখেছি, তো আপনার মতো এক পিস জুতা চোর আমি কখনো দেখিনি। এটা কি অপমান ছিল নীল খরগোশ? ভালোবেসে ফেলেছি আপনাকে। একটা ভয়াবহ সুন্দর জীবন কাটাতে চাই আমি। আপনি প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। বেআইন চিঠি রেখে গেছে। আমি শায়ানকেই ভালোবেসেছি, আর আমি শায়ানকেই বিয়ে করব। ভাবতেও আমার লজ্জা লাগছে। আগে যদি জানতাম, ওর মুখে আমি লবণ দিয়ে ওকে মেরে ফেলতাম। এটাকে আমি মানুষ করতে পারলাম। আমাকে মাফ করে দেন। কিরে, তোর মন খারাপ? না আবু, আমার মন খারাপ না। ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে রে। সারাদিন চুপচাপ বসে থাকি, কারোর সাথে কোনো কথা বলি না। এগুলো কথা বলে তো কোনো লাভ নেই, যা আবার তো হয়েই গেছে। খুনি যাচ্ছে না। যে বাড়ির বড় মেয়ে বিয়ের আসর ছেলে পালিয়ে যায়, সে বাড়ির বাকি মেয়েদের কি অবস্থা বোঝো না? হ্যালো, আমি শ্রেয়া বলছিলাম, দেখা করতে চাই আপনার সাথে, আমার কিছু কথা আছে। দেখছি।
আমি আসলে কিভাবে আপনাকে সরি বলবো আমি জানি না। এরকম একটি ঘটনা আমার পরিবারের জন্য প্রথম। এই গহনাগুলো আপুকে দিয়েছিলেন। সেটার দরকার হবে না। ইফতি ভাই ৬,০০০ টাকা দিয়েছিল গেট ধরার টাকা। আপনার আরেকটা জিনিস আমার কাছে রয়ে গেছে। আপনি ফুল দিয়ে আমাকে আপনার ভালোবাসার কথা বলেছিলেন, তাড়াহুড়ার মধ্যে গোলাপটা ফেলে রেখে এসেছিলেন। সেদিন তথ্যটা না জেনে চলে গেল। জীবন আসলে এমনই, কে কখন কাকে আপন করে দূরে ঠেলে দেয়। ভালো থাকবেন। শ্রেয়া, দাঁড়াও। তুমি কি শুধু এগুলো দিতে এসেছিলে নাকি ওকে আরো কিছু কথা বলতে আসছিলা? জি আঙ্কেল। তুমি শুধু একবার বলো তুমি হৃদ্যকে ভালোবাসো কিনা। বুঝছি। শ্রেয়া, আব্বু, তুমি আমার বৌমা হবে? শ্রেয়া, তুমি আমার বউ হবে? হব। ইয়েস!